হাড্ডি কখনো গ্রস্ত হয় না, আর উপজাতিরাও কখনো বাঙালির বন্ধু হতে পারে না। আমি সাবলি সাদিক হৃদয় হয়তো আপনাদের মাঝে এখন আর নেই, শুধু পড়ে আছে আমার হাড়গোড়। আমার ভুলটা ছিল উপজাতিদের সাথে বন্ধুত্ব করেছিলাম, যারা কিনা বড় হয়েছে জঙ্গলের নিয়মে, যেখানে একে অন্যকে শিকার করে বাঁচতে হয়, যেখানে হিংস্র পশুর মতো মানুষকে শিকার করা হয়। আমি একজন মানুষ, সেটা তাদের মাথায় ছিল না। তারা আমাকেও পশুর মতো করে মেরে ফেলেছে। আমার মৃত্যুর পর আমার শরীরের কোনো মাংস ছিল না, সমস্ত মাংস তারা কুকুরের মতো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। অনেক কষ্ট দিয়ে মেরেছে তারা আমাকে, অনেক চিৎকার চেঁচামেচি করেছিলাম যখন আমার শরীর থেকে সমস্ত মাংস ছিনিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু আমার চিৎকার চেঁচামেচি কেউ শুনেনি। একা একাই সমস্ত কষ্ট ভোগ করতে হয়েছে আমাকে। সর্বশেষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। তাই উপজাতি সম্বন্ধে কিছু বলতে চাই। আমি প্রথমেই বলতে চাই, তারা একটি হিংসুটে জাতি। তারা প্রয়োজনে বাংলাদেশের সাথে মিশে আছে। তারা মানুষকে মানুষ মনে করে না। যদি মানুষকে মানুষ মনে করতো, তাহলে আমার অবস্থা আজকে এরকম হতো না। আমি আপনাদের মাঝে হয়তোবা বেঁচে থাকতে পারতাম। দেখবেন, জঙ্গলের কোনো পশু যখন অন্য পশুকে শিকার করে খেয়ে ফেলে, তখন সে তার সমস্ত মাংস খেয়ে ফেলে, শুধু হাড়গুলোই রেখে দেয়। ঠিক আমার সাথেও এমনটাই হয়েছিল। তারা আমার শরীরের সমস্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে এবং আমার হাড়গোড়াও রেখে দিয়েছে। এখন ভাবুন, জীবন্ত অবস্থায় যদি আপনাকে এইভাবে শরীরের মাংস ছিঁড়ে ফেলে দেওয়া হয়, আপনার কতটুকু কষ্ট হবে। ঠিক ততটাই কষ্ট হয়েছে আমার কষ্ট দেখে তারা পশুর মতো হাসছিল। কারো মনে কোনো মায়া ছিল না, কেননা তারা তো জঙ্গলের পশু। পশুর আবার মায়া থাকে? কেননা মায়া নামের জিনিসটা উপজাতিদের মধ্যে আসলে থাকে না। তারা বড় হয়েছে জঙ্গলের নিয়মে। জঙ্গলে বসবাস করা পশুদের কোনো মায়া থাকে না। জানেন, আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম। আমি ছাড়া আমার মা বাবার আর কেউ ছিল না। এই পশুগুলো এখন আমাকেও একা করে দিল, সাথে সাথে আমার মা বাবাকেও একা করে দিল। একটি মুরগির ফার্ম থেকে সম্পর্ক হয় তাদের সাথে। আমি বাঙালি, আমার বন্ধুত্ব রয়েছে, ভালোবাসা রয়েছে, তাই তাদের সাথে বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিয়েছিলাম, তাদেরকে বিশ্বাস করেছিলাম। কিন্তু বিনিময়ে তারা আমার স্বার্থ খুঁজেছে। তারা আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে আমার মা বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। আমার সেই দুঃখিনী মা বাবা এত টাকা কোথায় পাবে? তাদের দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। তাই তারা 2 লক্ষ টাকা কোনো মতো জোগাড় করে আমাকে বাঁচানোর জন্য সেই কুত্তাদের হাতে দেয় টাকা। সেই কুত্তারা আমাকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু আপনি হয়তো জানেন না, তার অনেক আগেই তারা আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আজ আমার মা বাবা অনেক বড় একা। আমার মা বাবা আমার শরীরে শুধু হাড় নিয়ে বাসায় ফিরেছে। আমার চেহারা দেখার সৌভাগ্য হয়নি তাদের। দেখতে পেয়েছে শুধুমাত্র একটি কঙ্কালকে। মনে করুন, এমন নিষ্ঠুর ঘটনা যদি আপনার সাথে হতো, তাহলে আপনার কেমন লাগতো? আমার মা বাবারও ঠিক এমনটাই লেগেছে। এই উপজাতিগুলো সারা জীবন বাঙালিদের সুযোগ সুবিধা ভোগ করে আসছে, কিন্তু বাঙালিদের সুযোগ পেলেই হিংস্র পশুর মতো শিকার করে ফেলে। আজকে তাদের শিকার হয়েছে আমি। জানি না ভবিষ্যতে আরো কতজন হবে। যদি এদের উপযুক্ত শাস্তি দেওয়া না হয়, তাহলে হয়তোবা এরা এরকমই থেকে যাবে। এদের এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে এরকম কাজ করার আগে 100 বার ভাবে। মানুষ মানুষকে খুন করে, এটা স্বাভাবিক, কিন্তু খুন করার পর সমস্ত মাংস চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে, সমস্ত মাংস ছিঁড়ে খেয়ে ফেলে, সমস্ত মাংস ছিঁড়ে নেয়, এটা অস্বাভাবিক। তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার অবশ্যই প্রয়োজন। এতক্ষণ কথা বললো আমার এআই ভার্সন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, তাদের শাস্তির ব্যবস্থা করবেন। আমি হয়তোবা আপনাদের মাঝে আর আসবো না। আলবিদা।